11 জুন রাতে দাউদকান্দি বাজার এলাকা থেকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন দাবি করে দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে লাকসাম থানা এলাকার স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে জিসানকে লাকসাম জংশন এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অপহরণ নয় বরং নিজেই আত্মগোপনে ছিলেন জিসান। মোবাইল ফোনে প্রেম, তারপর বিয়ের প্রলোভনে নিজ বাড়িতে ধর্ষণ ও এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভ্রূণ নষ্টের জন্য চাপ দেন জিসান। ভ্রূণ নষ্ট না করলে হত্যার হুমকিও দেয়া হয়। পরবর্তীতে ভ্রূণ নষ্ট করলে বিয়ের চাপ দেয় ওই নারী। পুলিশ বলছে, 12 জুন বিয়েতে রাজি হলেও তা এড়াতে 11 জুন রাত 8টার পর নিজেই আত্মগোপনে যান জিসান। পরবর্তীতে নিজের নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে স্বজনদের মাধ্যমে থানায় জিডি করান তিনি। গত 20/5/2026 তারিখে দাউদকান্দি থানাধীন জিসান, যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে। পরে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। কিন্তু জিসানকে সরকারি কোনো সংস্থার রাজনৈতিক কারণে অপহরণ করেছে এমন বক্তব্য বিরোধীরা বিভিন্ন জায়গায় বলতে শুরু করে। এসব কারণেই সংসদের মূল ঘটনা জানিয়ে 300 বিধিতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত 11 জুন তারিখ রাত 8:30 বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিবাদ করেন সংসদ উপনেতা। অভিযোগ করেন, বিরোধী দলকে অভিযুক্ত করতেই এই ধরনের বিবৃতি দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। তাদের উত্তর দিতে দাঁড়িয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রীও। এক পর্যায়ে সবার মাইক্রোফোন বন্ধ করে দেন স্পিকার। জানান, 300 বিধিতে দেয়া বিবৃতির প্রেক্ষিতে কোনো প্রশ্ন করা যায় না। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যদি অসংসদীয় কিছু থাকে পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।